ভ্যাকটিজি অ্যাকাউন্ট কীভাবে করবেন? তো ভ্যাকটিজি অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে এই যে আমি যে ড্রাইভে যে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে গিয়ে আমার পিডিএফ ফাইলটি ডাউনলোড করবেন, মাইক্রোস্টক কন্ট্রিবিউটর লিঙ্ক। এখানে ক্লিক করলে আপনি এই যে ভ্যাকটিজি যে লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। তো এখানে সরাসরি আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড চাইবে, আপনি তা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর হচ্ছে আবার পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ডটি দিবেন হলো আপনারা জিমেল খুললে যেভাবে প্রথম অক্ষর বড়, তারপর হচ্ছে @ কমা 1 2 3 ছোট হাতের, এভাবে আপনারা পাসওয়ার্ডটি মেক করবেন। এই যে আমি যেমনটি দিয়েছি এইভাবে আপনারা, এই যে আমি যেভাবে দিয়েছি সেভাবে আপনারা দিবেন। তারপর এখানে আপনি ভেরিফিকেশন করবেন। বিগিন অ্যাপ্লিকেশন। ওকে, এইবার আপনি জিমেলে যাবেন, আপনাকে ভেরিফিকেশন করতে হবে বা ইমেল ভেরিফাই করতে হবে আর কি। এই যে এখানে দেখুন এরকম একটি মেইল আসবে, আপনি কনফার্ম দিয়ে দিবেন। ব্যাস, এখন হচ্ছে আপনাকে লগ ইন করতে বলছে। আপনি যে মেইলটি দিয়েছেন সেই মেইলটি দিয়ে আপনি লগ ইন করবেন। এবার হচ্ছে আপনাকে প্রথম নেম লাস্ট নেম দিতে হবে। আমি এখানে তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস দিতে হবে, যেমন নারায়ণগঞ্জ, তারপর ঢাকা দেশ, তারপর সিটি নারায়ণগঞ্জ দিবেন। কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিবেন। পোস্টাল কোড নিয়ে নেবেন। তারপর হচ্ছে আপনার ভোটার আইডি যে জন্মসাল রয়েছে সেই জন্মসাল অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে আপনারা অ্যানাদার কন্ট্রিবিউটর সিলেক্ট করতে পারেন। কন্ট্রিবিউটর নেম আপনারা দিয়ে দিতে পারেন ইবনে ফয়সাল। এখানে নেক্সট দিয়ে দিবেন। এখানে আপনার 3টি পোর্টফোলিও তারা দিতে বলছে। আপনি আইস্টকে যদি এক অ্যাকাউন্ট থাকে দিতে পারেন, তারপরে শাটার স্টক অ্যাকাউন্টে আপনার তো আছেই দিবেন, তারপর হচ্ছে আপনারা অ্যাডোবি স্টকের অ্যাকাউন্টগুলো দিয়ে দিবেন। সবগুলো লিঙ্ক এখানে কপি পেস্ট করে দিবেন। দেন হচ্ছে আপনি এখানে আপনার বিহেন্সে বা ড্রিবলের কোনো একটা অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিতে পারেন। আর সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাকাউন্ট দিবেন না, এখানে আপনার পোর্টফোলিও লিঙ্কই দিবেন। এই 3টি দিয়ে দিলে আশা করি তারা অ্যাকসেপ্ট করে নেয়। এখানে এই লিঙ্কগুলো আপনাকে দিলেও হয়, না দিলেও হয়, তবে দিলে ভালো। আমি এমনিতে দিয়ে দিলাম, তারপর নেক্সট দিয়ে দিবেন। তারপর এগুলো সব পরে অ্যাকসেপ্ট দিয়ে ফিনিশ। তারপর আপনার হোম পেজটি এরকমটা দেখাবে। এবার আপনার কাজ হচ্ছে আপনি
এবার আপনার এই কন্ট্রিবিউটর যে অ্যাকাউন্টটি রয়েছে, অ্যাকাউন্টগুলো দেখেন সব কিছু তারা দিয়ে দিয়েছে। কারণটি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যাপ্রুভড হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা আপনার এই অ্যাকাউন্টটি আপনাকে সচল রাখতে দেবে না, বা আপনি কোনো ফাইলও আপলোড করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত তারা রিভিউ করছে। তারা জানাবে আপনাকে যে আপনি তাদের সাথে কাজ করতে পারবেন কি পারবেন না। তবে আপনি ফাইল আপলোড করতে পারেন, ফাইল আপলোডের মাধ্যমে তারা যাচাই বাছাই করবে। তো এখানে আপনার যে বেস্ট যে ফাইলগুলো রয়েছে সে ফাইলগুলো আপনি এখান থেকে আপলোড করবেন, দেন তারা যাচাই বাছাই করে আপনাকে অ্যাপ্রুভ করে দিবে।